হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তো তার জন্য আমি নিয়েছি 250 গ্রাম চাপড়া চিংড়ি, দুটো বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, পটল কেটে নিয়েছি আর পটলের বীজটাকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেব। গ্যাস একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর গ্যাস লো ফ্লেমে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। 5 মিনিট মতন আমি ভেজেছি। তেলে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ও জিরে। আমি আর আলাদা করে কোনো তেল নিইনি, ওই চিংড়ি ভাজার তেলেই আমি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবারে আগে পটলগুলো ভেজে নেব। পটল ভাজবার সময় অল্প করে একটু নুন দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। বন্ধুরা, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো। এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো আর আদা রসুন থেতো করে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। আদা রসুন মশলাটা পুরোপুরি মিশে গেলে আমি ধনে জিরে অল্প করে বেটে ওর মধ্যে শুকনো লঙ্কা বেটে মিশিয়ে রেখেছি, তো সেই মশলাটা আমি দিয়ে দেবো।
এবারে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। খুব ভালো করে আমি মশলাটা বেটে রেখেছিলাম, ধনে জিরে অল্প করে, শুকনো লঙ্কা একটা, এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়েছি, আর এটাতে আমি কোনো চিনি ইউজ করিনি। আলু পটল কষানোর সময় অল্প করে একটু জল দিয়েছিলাম। এবারে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো, ভাজা চিংড়িগুলো। জল আমি একদম অল্প দিয়েছিলাম, মশলাটা কড়াইতে লেগে যাচ্ছিল, যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। এই যে এরকম ছোটো বাটি অল্প করে জল দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো এর সাথে মিশে গেছে, তো আমি একটুখানি হাফ বাটি মতন জল দিয়ে দেব। গরম জল আমি দিয়েছি, ওই চিংড়ি মাছের ভাজা বাটিতেই গরম জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটুক, ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা রান্না কমপ্লিট। তো আমার বানানো এই আলু পটল দিয়ে চিংড়ি মাছ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার এই রান্নার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।